দর্শক, গাজীপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, শুরুতে ডেভিল হান্টের বিষয়ে তো আপনার কাছে জানতে চাইবো, সবশেষ অবস্থা কি এবং গাজীপুরের শতাধিক আটক হয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছি ছাত্ররাও তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, বিস্তারিত যদি আমাদের বলেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছিল গত কয়েকদিন আগে, সেই হামলার প্রতিবাদ এবং যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে আজও কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। আপনাকে যদি দেখায়, এই মুহূর্তে কিন্তু যে কোনাবাড়ি আরিফ কলেজে ছাত্রছাত্রী রয়েছে, তাছাড়া বৈষম্য বিরোধী কোনাবাড়ি এলাকার যে সমস্ত ছাত্ররা রয়েছে তারা কিন্তু এখানে এসে যে আপনি দেখতে পাচ্ছেন মিছিল করছেন, বিক্ষোভ করছে এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। যে সমস্ত শেখ হাসিনা এবং তাদের যে সমস্ত এমপি মন্ত্রীরা ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছেন যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মুজাম্মেল হক এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাদের এই ইন্ধনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা হয়েছিল শুক্রবার রাতে। মূলত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এবং যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গত 24 ঘন্টায় কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ 79 জনকে গ্রেপ্তার করেছে। তাছাড়া জেলা পুলিশ 21 জন সহ 100 জন গ্রেপ্তার করেছে গত 24 ঘন্টায়। তো এ নিয়ে গত 2 দিনে গাজীপুরে 180 জন আটক হয়েছে। তো যারা এখানে আন্দোলন করছে তাদের দাবি, যারা গ্রেপ্তার হচ্ছে তাদের মধ্যে আসলে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা আসলে এই হামলা জড়িতরা আসলে এই গ্রেপ্তারের মধ্যে নেই এবং যারা হামলা চালিয়েছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এই সমস্ত দাবি নিয়ে কিন্তু আজও তারা বিক্ষোভ করে যাচ্ছে এবং বিক্ষোভ চলছে। তো শিক্ষার্থীরা বলছে তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত যারা হামলা চালিয়েছে হামলাকারী গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। এবং পুলিশ প্রশাসন কিন্তু বলছে তাদের যে ডেভিড হান্ট অপারেশন চলছে সেটি চলমান আছে এবং যতগুলো আসামি রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সবাইকে তারা গ্রেপ্তার করবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।